হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। হ্যাঁ, এই দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো প্রথমে ঘুম থেকে উঠেছি, তখন প্রায় বাজে 5টা 12 হয়তো। তো আজকের দিনটা যেটা নিয়ে স্টার্ট হবে আমি ভাবতেও পারিনি। অ্যাকচুয়ালি মানে সকালবেলায় যে ওই জিনিসটা দিয়ে শুরু করছি বলে আমার ফোনেতে ওই জিনিসটা আসবে। কিন্তু কী বা আজকে ভিডিওটা কী সেটা অ্যাকচুয়ালি দেখাবো, চলো। তো ফার্স্ট হচ্ছে যেটা আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপরে টাইমটা দেখেছিলাম। হ্যাঁ, যেহেতু বাড়িতে কেউ ছিল না, অ্যাকচুয়ালি মাসি দুজনে মিলে ফুল তুলতে চলে গেছিলো। তো আমি একাই ছিলাম। জানি যে বাড়ির সব কাজ করতে হবে, তারপরে যেটা আমার স্টার্ট। তো দেখো 5টা 12-র সময় ভালোই একটা ওয়েদার যেটাকে বলা হয়, ভাবতাম যে ভোর, তো ভোর অ্যাকচুয়ালি খুব একটা না, ভালোই ফাঁকা হয়ে গেছে। তারপরে দেখো যেটা বললাম, যে আমি যেটা নিয়ে ভাবতেও পারিনি যে আমার ফোন সকালে, তো দেখো আমার গায়ে কাঁটা দিয়েছে। এটা দেখে অ্যাকচুয়ালি হয়তো এর মধ্যেই আমাদের মহাদেব আছে। যেটা দেখো প্রত্যেকটা স্টেপ মানে এত ভালো লেগেছে আমার কাছে, বিশেষ করে আমি ভাবতেও পারিনি যে সকালে উঠে আমি ফোনটা অন করার সময় ঠিক এই জিনিসটা আমার চোখে পড়বে বা আমার ফোনে ফার্স্ট আসবে। তো যাই হোক, ওই একটুখানি ফোন দেখার পরে তারপরে ব্যাগটা নিয়েছি। তো কালকে তাড়াহুড়োয় বাড়ি থেকে যা পেরেছি ব্যাগটা গুজে গাছে নিয়ে চলে এসেছি। তারপরে যা আর কি পেয়েছি সেগুলো নিয়ে এসেছিলাম। তারপরে এখন যেহেতু আমি এখান থেকে বেরোবো আমার বান্ধবীর বাড়ি থেকে, তো সেই নিয়ে আমি একটু ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো এরকমভাবে তো নিয়ে যাওয়া যায়নি। তারপরে কোনটা পরবো না সেগুলো তো একটু ভাবতে হবে। তো কোথায় যাবো বা কী বৃত্তান্ত সেটা তো হালকা হালকা বুঝতে পারছো। তো যাই হোক, প্রথমে যে কানেরটা অ্যাকচুয়ালি আমি দেখালাম ওটা হচ্ছে রাধাকৃষ্ণ ছিল। তারপরে মানে ব্ল্যাক কালারের যে কানেরটা, ওটা অ্যাকচুয়ালি শাড়ির ম্যাচে নিয়েছিলাম। তো ওই শাড়িটা পরবো না, পরবো আলাদা শাড়ি। তো যা হলো নিয়ে রেখেছি, কোনটা ভালো লাগে। তারপরে যেটা আমি বাচ্চাদের মতো এখন ইউজ করি, বেবি জন্ডিসের জিনিস, তো সেইগুলোই নিয়ে রেখেছিলাম ব্যাগে। ঘড়ি, মেকআপের, লিপস্টিক, কাজল, নীলস, নেল পালিশ যেগুলো আর কি লাগে নিয়েছি। তারপরে যেটা সবদিকে প্রবলেম হচ্ছে আমার হেয়ার, তো সেটাও সলভ করার জন্য নিয়ে নিয়েছিলাম লিভন। তারপরে সায়া, ব্লাউজ। আর একটা ব্যাপার, যে কোথাও যাওয়ার আগে ঠিক আমার মুখে ব্রণ আর হাতের নখ ভাঙবেই, মানে এটা যে কারো অভিশাপ বা কিছু আমি জানি না। তো যাই হোক, সব কিছু পেরিয়েও মনটাকে শান্তি রেখে এগিয়ে যেতে হবে। তো শাড়ি বার করে নিয়েছি, গলার হার, তারপরে হচ্ছে এই যে কী বলে এগুলোকে, হোয়াইট টোন, যাই হোক মুখে যেগুলো লেবড়াই সেগুলো নিয়ে নিয়েছি। কারণ বছরে সব দিন না সাজলেও একদিন সাজতে হয়। আর এই যে আমার চুলের প্রবলেমের জন্য ওষুধ, ভাই ওষুধটা ব্যাগেই রয়ে গেছে সেই গুজরাট থেকে দিল্লি থেকে আজকে দেশ চলে আসছি, দেশ থেকে আজকে ঠাকুরের জল ঢালতে দেবো, ভাই ব্যাগে আমার ওষুধ রয়ে গেছে। আর যেটা যে আমার অ্যাকচুয়ালি খাতা পেনটা সবসময় এখন ব্যাগে থাকে। আর কালকে রাত্রে শুতেও আমার লেট হয়ে গেছে, প্ল্যান দেখিয়ে কাজ করে সব কিছু, তো আবার ভোরবেলা উঠতে হয়েছে, ঘুম অনেকটাই, বারে হাই তুলছি, দেখতে পাবে পুরো ভিডিওটা। তো যাই হোক, তারপরে এটার মধ্যে আমার আছে দেখো নেলস, আমার কিছু অভাব নেই আমি মনে করি। তো সবার মধ্যেই দেখো বারে হাই উঠছে। তো হাতে বড় নখ থাকাকালীনও শখ যাকে বলে, তো নেলস কিনেছি, গলার হার। এইটা আমার মনে আছে, এটা যখন মনে হচ্ছে আমি 5-6-এ পড়ি, তখন হয়তো আমার মেজদি কিনে দিয়েছিল, আরও বেশি হবে আমার মনে হয়। তো যাই হোক, সেই জিনিসটা আমার যে জিনিসটা ভালো লাগে সেটা যদি খারাপ হয়ে যায় আমি সেটাই বলবো। তো সেটা নিয়ে নিয়েছিলাম, কারণ অ্যাকচুয়ালি আমার গলায় সব কিছু মানায় না, ওটাই হালকা মানায়, তো ওটাই নিয়ে রাখি ব্যাগে সবসময়। তো তারপরে দেখো আবার ব্যাগটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো গুছাতে দেখো অনেকটা ব্যাগটা হালকা লাগছে, দেখো কতটা মানে একটা সুন্দর লাগছে। আর তারপরে এই যে ব্যাগেতে ম্যাও, তাই আমি একটু ঢং করে নিচ্ছিলাম। তারপরে যে এখানে কী করবো হেয়ারস্টাইল সেটা ভাবছি। তারপরে যেহেতু ঠান্ডা লেগে গেছিলো একটু, তো তারপরে যে নখের প্রবলেম, আর কি করব, জিন্দিগি তো সুখ বলে নেই, যা হবে সবই অসুখে চলছে। যাই হোক, লাইট পেট বন্ধ করে বাইরে বেরিয়ে গেলাম। তারপরে জল ভরার একটু ব্যাপার ছিল, জল না ভরলে তো সারাদিন আমি নাই বাড়িতে থাকি, মা আছে মাসি আছে, তো খাবে কি। তো সব বোতল টোতলগুলো নিয়ে চলে গেলাম জল ভরতে। তো আমার তো আর সেরকম স্ট্যান্ড ফ্যান নেই, তো ফোনটা রেখে যে দেখো জল অ্যাকচুয়ালি ভরতে দিয়ে গেছিলাম একটা হাঁড়িতে। তারপরে কিছু আর মাসিদের এখন জলের এতটাই প্রবলেম হচ্ছে, একটা বোতল প্রায় ভরতে অনেকক্ষণ টাইম লাগে। তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি স্পিডে রেখে দিয়ে
তোমাদেরকে দেখাচ্ছি, তাই জন্য মনে হচ্ছে বোতলটা স্যাক ভরা হয়ে যাচ্ছে, কিন্তু বোতলটা ভরতে এত লেট হয়। আর আজকে ভাগ্য ভালো ছিল যে জলটা একটু বেশি দিয়েছে, বাকি অন্য দিন সেম এই দুটো বোতল ভরা হবে, জল চলে যাবে। তাও ভরতে সে বসে বসে ভরতে হবে, যে তাড়াতাড়ি এসে চলে গেছে তা না। তো যাই হোক, কিছু বোতল আর হাঁড়ি কড়া যাই হোক ভরে নিয়েছিল, কারণ ট্যাঙ্কিতে এখন জল উঠেনি, কিছু কিছু জিনিস ভরতে হয়। তো তারপরে ছিল যেটা, এই দেখো এটা কত সুন্দর, মানে গ্রিল দিয়ে আর কি একটু ভিডিও মতো নিচ্ছিলাম, দেখো স্লো মোশন হয়তো বুঝতে পারছো, যে বোঝা যাবে না কারণ এখানে আমি স্পিডে করে দিয়েছি ভিডিও। তারপরে হচ্ছে সকালবেলায় ঝাড়ু হাতে নিয়ে, অ্যাকচুয়ালি এটা কোথায় রেখেছিলাম ফোন, ভাই আমি নিজেও ভুলে গেছি। তো যাই হোক, যেখানে রাখি না কেন, আচ্ছা দরজার কাছে রেখেছিলাম, চাবি খুলছিলাম এই পাশের দরজাটা। তো দরজা খোলার পরে এই যে সকালে হাতে ঝাড়ু নিয়েছি, নিয়ে পুরো ঘরটা একদম ঝাড়ু দিয়ে কিছুটা কাজ আগিয়ে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। হয়তো আমি ভেবেছিলাম যে মারা বাড়িতে আসবে, কিছু ফুল নিয়ে আসবে, তো মাথায় দেওয়ার জন্য, ঠাকুরকে দেওয়ার জন্য কিছু করব, মানে মালা আর কি গাঁথবো, তারপরে সেগুলো নিয়ে তারপরে যাব। কিন্তু দেখলাম মায়েদের ওই দিন আসতে লেট হয়েছিল, ফুলও পাইনি। তো যাই হোক, সব কাজ সারার পরে কিন্তু বেরিয়ে একদম স্নান করতে চলে গেছিলাম। আর ভাইরে ভাই, এই সকালবেলা 6টার সময় স্নান করা অবস্থাতে একটু ঠান্ডা লাগবেই যত হলেও। তো সেই অবস্থায় আমার গলার অবস্থাটা একটু ভেবে দেখো যে কী হয়েছে। তো যাই হোক, তারপরে স্নান করেছি সকাল সকাল, এত সকালে মানে কেউ স্নান করেনি, একমাত্র আমিই করেছি, কারণ সবাই ঠিক মন্দিরে যাওয়ার কিছুক্ষণ আগে স্নান করে, কিন্তু আমার ঠিক অভ্যেসটা সকালেই স্নান করা, তাই করে নিয়েছি। তো যখন যাব তখন তার আলাদা বিষয়। আর এই যে আমার চুলগুলো দেখেছো কী অবস্থা, চাউমিনের থেকেও কম হয়ে গেছে, মানে ঠিক একটা বাচ্চা ছেলে চাউমিন যতটা খায় আমার অবস্থা ততটাই হয়েছে। তো যাই হোক, আমার চুল সব উঠে গেছে, তোমরা একটু আশীর্বাদ করো, ভগবানকে ডাকো যাতে আমার চুলটা আবার একটু হয়ে যায়। দেখো চুলগুলো একদম উঠে গেছে, অনেকটা মন খারাপ। তারপরে হচ্ছে একটা কথা, আমি আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছি, তো সেই জন্য আর কি তখন ভিডিওটা দেখেছিলাম। এই দেখো এখন বাজে মাত্র 6টা কত হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আমি নিজেও বুঝতে পারছি না কটা বাজে। তো যাই হোক, ফোনটা সবসময় আমি চার্জে দিয়ে রাখি, যেহেতু বাইরে বেরোবো। আর যত চার্জে দিলেও আমি তো গরিব মানুষ, খারাপ ফোন নিয়ে বসবাস করলে যে অবস্থা হয়, ফোনে কখনোই চার্জ থাকে না। ঠিক সকাল থেকে আমি ভিডিওটা করে গেছি কন্টিনিউ, কিন্তু ভাই মন্দিরে যেয়ে প্রথম কথা ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তারপরে হচ্ছে চার্জও ছিল না, মানে এতটাই কপাল। তারপরে যে একটু ভিডিও করা, মানে ক্যামেরা অন থাকলে যা হয় আর কি, আমার তো হয়ই, কার কী হয় আমি জানি না, আমি একটু নাচতে ভালোবাসি, তো ক্যামেরা অন ছিল। আর এই যে আমি, এটা আমার কাছে খুব মনে হয় মানে একটু লাকি, এই গলার হারটা পরলে না আমার সত্যি কথা বলতে ভয় দৌড় সব মানে চলে যায় অ্যাকচুয়ালি। আমাকে এখন ভয় লাগেনি, কোনো কিছু হলে ভাবি তো আমার সাথে আছে রাতে কিছু না। তারপরে এই যে দেখো একটু আমি একটা ফুল তুলে নিচ্ছিলাম, কিছু ফুল যেহেতু মালা গাঁথবো, সব মালা এখানে গাঁথি না, কিছু মালা অন্য তো বাড়ি থেকে যতটা তাড়াতাড়ি করে নিয়ে যাই, কারণ আমি জানতাম আমার বান্ধবী প্রিয়াঙ্কা ও লেট করবেই। তো তাই জন্য ঘর থেকে কিছু মালা করে নিয়ে গেছিলাম, যে ওখানে যে যতটা আমি তাড়াতাড়ি করতে পারি, কিন্তু সেই আমার রাত্রি হয়ে গেছিলো বাড়ি আসতে। ওখান থেকে যেহেতু মানে মন্দির মানে ভিড় থাকবেই, তারপরে আবার বাড়ি এসে, তো ওই ভিডিওটা আমি পরে পার্ট 2-এ দেবো, এটা পার্ট 1 আমি তোমাদেরকে দিচ্ছি, কারণ এত লং ভিডিও দেওয়া যাবে না আমার ফোন থেকে, কারণ আমি তো আর তো সবার মতো ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসে নিই, আমাকে ফোনেতে ছাড়তে হয়, তো হয়নি। সবার আগে যে একটু ফুল তুলে নিয়েছিলাম, তো ফুল তোলাটা বড় কথা না, আবার মালা গাঁথা, তার বাড়িতে যে ঠাকুর আছে ওনাকে জল দেয়া, তারপরে কিনা আমি বেরিয়ে যাব। তারপরে এই যে দেখো এখানে ফুল, বেল ফুল আরও যা যা ছিল সব রকম নিয়ে একটু মালা গেঁথে নিয়েছিলাম, তাও যে আমার বান্ধবীর, তা না, পায়েলদির জন্য, মানে আমার বান্ধবীর দিদি যে ছিল ওর জন্যও কিছু মালা গেঁথেছি। তো প্রথমে মাপ করে একটা যে ছোটোর উপর বেশ হবে, খুব তো একটা বড় লাগে না, সেটা হচ্ছে কলকাপুলের মালাটা বড় হলে চলবে, কিন্তু এই মালাগুলো সেই ঘটিতে দেওয়ার জন্য ছোট ছোট হলে হবে। তো তারপরে দেখো এই যে সূচে সুতা পরানো, এইটা কার কার কেমন লাগে একটু বলো, কারণ সবাই অনেকবার ট্রাই করার পরে পারেনি, কিন্তু আমার এটা অভ্যেস আছে। তো দেখো আমি মালাটা গাঁথছিলাম, আর মালা গাঁথতে গাঁথতে সত্যি কথা বলতে গান চলছিল, হয়তো বুঝতে পারবে, সাউন্ড দেওয়া থাকবে কিছুটা। তো মাসিদের একদম ঘরের সামনে মাইক দিয়ে গেছিলো। তবে আমি একটাই কথা বলতে চাই, এখানের লোক যদি আমার ভিডিওটা কখনও দেখো, তো তাদেরকে বলবো আমার মনে হয় অ্যাকচুয়ালি এখানে মাইকটা দেওয়া ওই সময় ঠিক হয়নি। কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আগের বারে এই সময়ে আমার দাদা মারা গিয়েছিলো, তো একটা মানুষের দুঃখ জিনিসটা মনে পড়বে। তারপরেও
প্রথম থেকে দাওনি কিছু, মানে পুজোর আগের দিনটা তোমরা দিয়ে গেছিলে। তো আমার মনে হয় দিয়ে যাওয়াটা ঠিক হয়নি, যেহেতু তার পরিবারের লোক যারা ছিল তাদের মন খারাপ হবে। কিছু জিনিস না নিজেদের পছন্দ অপছন্দ না, অন্যের পছন্দ বা অন্যের ভালো লাগাটার উপর ডিপেন্ড করে একটু ভাবতে হয়। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তুলতে চাইনি। তাও আমার মনে হয় যদি মানসিকতাভাবে থাকে তোমাদের, তো এটা হয়ে গেছে আলাদা বিষয়। অন্য বাড়ি যাওয়া না এরকম অন্যদের সাথে হয়, কারণ অ্যাকচুয়ালি তার পরিবার যে কতটা কষ্ট পায়, যেহেতু সেই মানুষটা আগের বছর ছিল, এই বছর নেই, ঠিক আছে, সে বেশি কিছু করেও ছিল পূজার জন্য। তো এই জিনিসগুলো তার পরিবারের কতটা খারাপ লাগবে, কতটা মনে পড়বে। অ্যাকচুয়ালি মনে তো পড়বেই, কিন্তু এইগুলো দিলে তো বেশি কষ্ট লাগবে। তাই আমার মনে হয় দেওয়াটা ঠিক না। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। তো ফার্স্ট হচ্ছে যে মালা গেঁথে নিয়েছিলাম, 2-3টা করে মালা গেঁথেছিলাম। তারপরে যে এখানে দেখো ছেলে শিব ঠাকুরের গান হচ্ছিলো, তাই করতেছিলাম। আর কি বলে, আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে আমি পারি না প্রত্যেক দিন, কিন্তু যেই দিন উঠি না ওই দিন সত্যি একটা আলাদা ফিল পাই আমি, যে হ্যাঁ সকালে উঠলে একটা সকাল সকাল ভাব, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, এই জিনিসটা মানে আলাদা একটা ফিল করা যায়। কিন্তু কী করবো, আমার ঘুম বেশি, এই জন্য আমি পারি না। সবার থেকে বড় কথা, আমার গলাটা অনেক খারাপ হয়ে গেছে। তো আমার মতো কে কে নিজের হাতে মালা গেঁথে প্রত্যেকটা জিনিস জোগাড় করে ঠাকুরকে দিয়েছো, সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আর কে কত দূরকে জল ঢালতে গেছিলো সেটা বলবে। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে সামনে মন্দির, বা আমার মাসির বাড়ি থেকেও সামনে মন্দির। তারপরেও অ্যাকচুয়ালি বান্ধবী ও মানে প্রিয়াঙ্কা দুজনে মিলে একসাথে ঢালবো বলে ওর বাড়িতেই গিয়েছিলাম দুজনে একসাথে। যেহেতু ও হয়তো আমার বাড়িতে চলে আসতে প্রবলেম হতো না, পায়েল ছিল, পায়েল একা যাবে, তো সেইভাবে আমি বললাম ঠিক আছে চল, আমিই যাচ্ছি তোদের ওখানে। তো যেখানে ভোট বেশি সেই দিকে যেতে হয়, তো ওর ওখানে দুজন ছিল, তাই আমি চলে গেছিলাম। তো দেখো অনেকগুলো হয়েছে এখানে। আর আমি গান বা নাচ খুব পছন্দ করি আর কি, হয়তো কিছু করতে পারিনি, কিন্তু মানে খুব ভালো লাগে আমার। আমার বাড়িতে সকাল থেকে আমি গান চালিয়ে দিই, যে কোনো ঠাকুর গান হোক বা যাই হোক গান চলে। তারপর বাড়িতে যদি কেউ থাকে সে তো নাচতে লেগেই যাবো, সে আর বলতে। তো দেখো ভিডিওটা কেমন লাগছে সেটা তো লাইক কমেন্ট শেয়ার করলেই আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ভালো হয় কি না। আর ভালো না হলেও তোমরা বলো, তো ভালো করার চেষ্টা করবো। তোমরা যদি না কিছু কমেন্টই করলে, তো আমি বুঝবো কীভাবে যে অ্যাকচুয়ালি ভালো লাগছে না খারাপ লাগছে। তো বুঝতে হয়তো অনেকেই পারছো, আমার গলাটা অনেক খারাপ হয়ে গেছে। আর যেহেতু আমি এই দেখো 3টা করে নিয়েছিলাম 3জনের জন্য, তারপর আরও পরে করেছিলাম যেগুলো ঘরে ঠাকুরকে দিয়েছিলাম। তারপরে এই সময়টা না আমার খুব একটু কষ্ট হয়েছিল, কারণ দাদার কথা খুব মনে পড়েছিল। দেখো হয়তো আমার চোখটা ছলছল করছো, বুঝতে পারছো। তো যাই হোক, এরকম যেন না কারো জীবনে আসে। তারপরে যে আমি বেরিয়ে পড়েছি, তো বেরানোর কিছু হয়তো বুঝতে পারছো না। এই যে মাসিদের বাড়ি আর স্কুল, তারপরে এই যে ধান, এই সময়টি ধানটা আলাদা একটা ভালোবাসা। তারপরে এই যে বেরিয়ে পড়েছি, কাঁধে ব্যাগ আর ওড়না, ভাই রোদ্দ যা, অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে যে আমার প্রিয়াঙ্কার সাথে দেখা, তো ওর সাথে কথা বলে বেরিয়ে গেছিলাম দুজনে একসাথে। আর প্রথম কথা, আমি কতদিন পর আমাদের বাজারকে যাব, মানে কতদিন পর, প্রায় 6 মাস পর আমি বাজারকে যাব। তাও প্রথমে বাড়িতে যাব ওর বাড়িতে, তারপরে আমি পায়েলদি ও 3জনে মিলে বাজারকে যাব। ভেবেছিলাম বাজারে কিছু ভিডিও করব, কিন্তু বাজারে বাপরে, আর ওই দিন কে কে কত টাকার ডাব কিনেছো আগে আমাকে একটু জানাবে, কারণ আমি যে ডাবেগুলো যদি আমার ভিডিওতে থাকে তাহলে দেখতে পাবে, এই টুকুন ডাবগুলো ভাই 60 টাকা 70 টাকার কমে কোনো ডাব পাওয়া যাবে না। আসলে ডাবের ভিতরে জল আছে কিনা আমি জানি না, ঠিক আছে। তো যাই হোক, এই যে প্রথমে বেরিয়ে যাচ্ছিলাম পায়েলদি, আমি, প্রিয়াঙ্কা সবাই মিলে। তারপরে ঠিক এসার সময়ও না আমার ভিডিও করতে মনে ছিল না, ঠিক এসার সময় এই সেম জায়গাতে আমার ভিডিও করার কথা মনে হয়েছে। এই দেখো যে জায়গাটাতে গিয়েছিলাম তখন, এসার সময় সেম জায়গা দিয়ে আমি ভিডিওটা অন করেছি, আর কি খেয়াল ছিল না, এখানে গিয়েছেই মনে হয়েছে। তো যাই হোক, তারপরে ওই যে দেখো ফুল নিয়েছিলাম, তারপরে ও বাড়ির জন্য কিছু বাজারও করেছিল। তো কী বলে, আর দেখছো আমার চুলগুলো উঠে গেছে। সবাই একটু বলো যে মানে কী করলে অ্যাকচুয়ালি আমি চুলগুলো ফিরে পাবো। অনেকে অনেক কিছু ইউজ করে দেখছি, কেউ কী বলে ওই আলুর রস হ্যান ত্যান। তারপরে আমি আর প্রিয়াঙ্কা দুজনে মিলে বেলপাতা তুলতে চলে গেছিলাম।
তারপরে বেলপাতা তুলে এনে এই যে ডাবগুলো দেখতে পাচ্ছ ভাই, এগুলো 60 টাকা করে। 60 টাকার কমে কোনো কিছু বাজার ছিল না। তো যাই হোক, প্রিয়াঙ্কার বাবা ছিল তো বাড়িতে, একটু ভয় ভয় করে তাও ক্যামেরাটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, কারণ অ্যাকচুয়ালি কখনো কিছু বলেনি, যে বকেছে বলে ভাই মানে একটা আর কি ভয় লাগে, যেহেতু বড় তো, আর আমি একটু বড়দেরকে ভয় করি, এত মানে ভদ্র আমি। তো যাই হোক, আমার মুখটা দেখো পুরো বাঁদর লাগছে, আমার দেখে নিজেকেই হাসি লাগছে ভাই। কী করবো, যেহেতু ওর বাড়িতে লোক ছিল, মানে লোক না অ্যাকচুয়ালি কাকুর জন্যে বেশি ভয় পাচ্ছিলাম। বাকি ওর মায়ের সাথে আমি কথাও বলি, সবই হয়, ওর মা খুব ফ্রেন্ডলি। তো দেখো এই যে প্রথমে কী বলে আকন্দ ফুল, তারপরে সব রকমই কিছু কিছু করেছিল। এই যে দেখো প্রথমে ছোটো ছোটো করেছিলাম, তারপরে বড় অনেক ফুল ছিল। তারপরে এই যে দেখো কতগুলো মালা গেঁথে নিয়েছিলাম। তারপরে আবার গাঁদা ফুল দিয়ে, বেল ফুল, বেলপাতা দিয়ে সব, তারপরে